2100 সালে শেখ হাসিনা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। আমি তাজুল ইসলামের বেঁচে থাকার সম্ভাবনা নাই। $329 বাংলাদেশ, 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম বাংলাদেশ, আপনার প্রায় আমাদের 50% খাদ্য ঘাটতি, দারিদ্রতা আমাদের প্রায় অ্যাবাউট ক্লোজ টু 60%, লিটারেসি রেট অত্যন্ত খারাপ। তারপরে কমিউনিকেশনস ওয়াজ এ ভেরি মিজারেবল পজিশন, এবং আমাদের লিটারেসি রেট ছিল খারাপ। আমাদের হেলথ কেয়ারের জন্য তখন কমিউনিটি ক্লিনিক চালু করা হয়, প্রতি 6000 লোকের জন্য একটা ছোট্ট হাসপাতাল। এই ছিল যে তখন অবস্থা। সেখান থেকে আমরা 3.5 বছরের মাথায় আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ করা হয়। বিদ্যুৎ উৎপাদনে আজকে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আজকে স্বয়ংসম্পূর্ণ সারা সবাইকে, এভরিবডি ইজ কানেক্টেড উইথ ইলেকট্রিসিটি। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আজকে উন্নতি হয়েছে। আমাদের খাদ্য আজকে সম্পূর্ণ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা 100% এনরোলমেন্টের কথা এখন বলছি না, শুধুমাত্র এটা বাস্তবায়নও করা হচ্ছে। সামগ্রিকভাবে আমরা আজকে মাথাপিছু আয়, এটা নিয়ে আমি শেষ করতে চাই আমার অর্থনৈতিক ফিগার আউটটা। সেটা হলো যে আমাদের আজকে মাথাপিছু আয় $2840, $24 ছিল। তো এই যদি বাংলাদেশ হয়, এবং সেখান থেকে আজকে এখানে দাঁড়িয়ে আমি কেন কথাগুলো বললাম, আমার অতীতের দুঃখ কষ্ট বেদনার স্মৃতি আমার কাছে আমি বয়ে বেড়াই, এবং আজকে যখন যে উদ্যোক্তাদেরকে আমার সামনে দেখলাম তাদেরকে দেখে আমার মধ্যে অনেক আশা সঞ্চিত হয়। আমাদের সুমন সাহেবের মতন এরকম তরুণ মেম্বার অফ পার্লামেন্ট ইজ বিটিং ইন পার্লামেন্ট। তো আমাদের সামনে জাহিদ সাহেবের মতন এরকম, আমার ইকবাল বাহার জাহিদ, তাদের মতন এরকম আপনার আজকে লিডার ডাবল আপ হচ্ছে ইন দ্য এন্টারপ্রেনার, টু লিড দ্য এভরিবডি টু বি এন্টারপ্রেনার। তো এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমার বক্তব্য খুব বেশি বাড়াবো না। একটা বিষয় আমি বলি, ইফ ইউ হ্যাভ এ ড্রিম ইউ শুড হ্যাভ এ ড্রিম। স্বপ্ন দেখতে হবে। আমি মৃত্যুর আগের দিনেও আমি স্বপ্ন দেখতে চাই। আমি আজকে 2041 সালে উন্নত বাংলাদেশ হবে। ডেল্টা প্ল্যান করা হয়েছে 2100 সাল শেখ হাসিনার নেতৃত্বে। সেই 2100 সালে শেখ হাসিনা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। আমি তাজুল ইসলামের বেঁচে থাকার সম্ভাবনা নাই। কিন্তু আমার কাছে স্বপ্নটা পূরণের জন্য আজকে কাজ করার যে শক্তি দিয়েছে, আমার মাথার ভিতরে যে ড্রিমটা এসেছে, সেটা আমাকে শক্তি দিচ্ছে বেঁচে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, স্বপ্ন দেখার জন্য। এবং স্বপ্ন আমাকে একজন বলেছিল, যেদিন আমার মৃত্যু হবে সেদিন যদি আমি স্বপ্ন নিয়ে মরতে পারি, তাইলে সে হবে কি যে আমি অনেক ভালো কাজ করেছি এবং এই কাজগুলো আমার স্মৃতিতে আসবে, তখন আমার মৃত্যু যন্ত্রণাটা কম হবে। অর্থাৎ আমার মধ্যে ড্রিম থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, আমাদের কারেজ থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার মতন কারেজ থাকতে হবে।